রাসূল কালেমার দাওয়াত দিতে লাগলেন। মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তে লাগলো, দিন দিন বাড়তে লাগলো। আবু জাহাল, আবু লাহাব তারা সহ্য করতে পারলো না। কাফের মুশরিকেরা মক্কার পাশে তারা মিটিং বসেছে, দারুন নদওয়াতে মিটিং বসে সিদ্ধান্ত নিয়েছে যে মুহাম্মদের কারণে বাবা সন্তানের মধ্যে দ্বন্দ্ব হয়ে গিয়েছে। দেখা যায় বাবা ইসলাম গ্রহণ করেছে, সন্তান ইসলাম গ্রহণ করে নাই। কোনো ফ্যামিলিতে সন্তান ইসলাম গ্রহণ করেছে, বাবা ইসলাম গ্রহণ করে নাই। আবু জাহাল বলে মুহাম্মদের কারণে যেহেতু মক্কার মধ্যে বাবা এবং সন্তানের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে, মুহাম্মদকে আমরা আর রাখবো না। তোমাদের মধ্যে কে আছো যে ব্যক্তি মুহাম্মদের গর্দান থেকে মাথাটা আলাদা করে দিতে পারবে, আমরা তাকে 100 লাল উট পুরস্কার দিব। বলেন না নাউজুবিল্লাহ। আমার রাসূলকে তারা মারতে চায়। আল্লাহ যাকে বাঁচায় তাকে কেউ কেউ মারতে পারে। আরে বাবাজিরা আমার, ওমর তখনও মুসলমান হয় নাই। ওমর দাঁড়িয়ে গিয়েছে সিংহের মতো। ওমর দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, আবু জাহাল আমি পারবো। খোলা তরবারি হাতে লইয়া উত্তপ্ত রৌদ্রের মধ্যে তরবারি ঝিকঝিক করতে করতে তিনি সামনের দিকে যা। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর হাবিবের একজন সাহাবী যার নাম হলো নাঈম ইবনে আব্দুল্লাহ। নাঈম দেখতেছে যেভাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি লইয়া মায়ার নবীকে হত্যা করার জন্য যাচ্ছে। নাঈম ইবনে আব্দুল্লাহ চিন্তা করলেন ওমরের প্রতিবেগ আটকিয়ে দিতে হবে, ওমরের রাস্তা অন্যদিকে ফিরিয়ে দিতে হবে, ওমর যেন রাসূলের কাছে যেতে না পারে। বলেন আল্লাহু আকবার। নাঈম ইবনে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ওমর খোলা তরবারি লইয়া কোথায় রওনা হয়েছো? তুমি কি জানো না আবু জাহাল আমাকে পাঠিয়েছে মুহাম্মদের গর্দান থেকে মাথাটা আলাদা করার জন্য? নাঈম ইবনে আব্দুল্লাহ বলেন, তোমার এত সাহস হয়েছে তুমি মুহাম্মদকে হত্যা করবা, আর কুরাইশ বংশের লোকেরা বুঝি তোমাকে ছেড়ে দিবে? ওমর বলে, তোমার কথার দ্বারা বোঝা যায় তুমি মুসলমান হয়েছো, আগে তোমাকে হত্যা করব। হযরত নাঈম ইবনে আব্দুল্লাহ তিনি ডাক দিয়ে বলে, ওমর আমাকে হত্যা করতে হবে না, নিজের ঘরের বিচার করো আগে। তুমি কি জানো না তোমার বোন ফাতেমা তোমার ভগ্নিপতি কালেমা পড়ে তারাও মুসলমান হয়ে গিয়েছে? এখন তো ওমরের মেজাজ গরম। নাঈম ইবনে আব্দুল্লাহর ইচ্ছা হলো ওমর যেন রাসূলের রাস্তা দিয়ে না যায়, তার গতিপথ যেন অন্যদিকে চলে যায়। এজন্য তিনি বলে ফেলেছেন, ওমর তরবারি হাতে নিলেন, খোলা তরবারি হাতে লইয়া রওনা হয়েছে, বোনের বাড়ির দিকে রওনা হয়েছে। বোনের বাড়িতে যাইয়া ওমর ইবনুল খাত্তাব দরজার মধ্যে টোকা দেয়। দরজার মধ্যে যখন টোকা দেয়, ওমরের কণ্ঠের আওয়াজ শুনে ওমরের বোন তার স্বামী এবং কারি সাহেবকে লুকিয়ে ফেললেন। লুকাইয়া তিনি ঘরের দরজা খুললেন। ঘরের দরজাটা যখন খুলেছে, ওমর ডাক দিয়ে বলল, বোন তুমি কি পড়েছ? শুনেছি তোমরা নাকি মুসলমান হয়েছ। বোন রে, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। ওমরের বোন ফাতেমা তিনি ডাক দিয়ে বলে, ভাই ওমর, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান এনে মুসলমান হয়েছি, জীবন চলে যাবে গো, আমি ফাতেমা ঈমান দিব না। বলেন আল্লাহু আকবার। যখন এই কথা বলেছে হযরত ওমরের মেজাজ গরম হয়ে গিয়েছে। বোনকে থাপড়াতে লাগলেন, চট দিতে লাগলেন, একের পর এক আঘাত করতে লাগলেন। রাগের কারণে বোনকে যখন আঘাত করছে, বোনের শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া আরম্ভ হয়েছে। শত হলো ভাই তো বোনের রক্ত দেখে আর সহ্য করতে পারে না। ওমরের দিলটা নরম হয়ে গিয়েছে। ওমর ডাক দিয়ে বলে, বউ এটা এমন কোন কিতাব, এটা এমন কোন কালাম পড়েছ, এটা এমন কোন ঈমান, কোন কালেমা পড়ে ঈমান এনেছ যে ঈমানের জন্য জীবন দিতে রাজি হয়, ঈমান ছাড়তে রাজি হয় না? আমাকে একটু শোনাও, আমাকে শোনাও। আমার যদি মন মতো হয় আমিও তোমার মতো কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা ওমরের সামনে
আল্লাহর কালাম থেকে সূরা তাহা পড়তে লাগলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এভাবে পড়তে পড়তে তিনি যখন পড়া আরম্ভ করলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরত ওমর বোন ফাতেমার সাথে নিজেও পড়লেন। এতটুকু যখন পড়েছে হযরত ওমর ডাক দিয়ে বলে, বোন রে, যেটা পড়েছি, যেটা পড়ে তুমি আমাকে শুনিয়েছো, এটা কোনো মানুষের বানানো কথা হতে পারে না। এটা হলো আরশে আজিমের রব মহান আল্লাহ পাকের কালাম। বলেন না সুবহানাল্লাহ। ওমর বলে, আমাকে নিয়ে চলো। যখন এই কথা বলেছে, ফাতেমার স্বামী বের হয়েছে, কারি সাহেব বের হয়েছে। কারি সাহেব বের হয়ে ডাক দিল, ওমর একটা কথা বলি শুনো। গত রাত্রে আল্লাহ রাসূল সিজদার মধ্যে পড়ে দোয়া করেছে, আল্লাহ মক্কার মধ্যে দুইজন শক্তিশালী নেতা, একজন হলো উমর, আরেকজন হলো আবু জাহাল। হায় আল্লাহ, আবু জাহাল অথবা উমর দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করো। বলেন না সুবহানাল্লাহ। কারি সাহেব ডাক দিয়ে বলে, ওমর আমার মন বলে রে, মায়ার নবী রহমতুল্লিল আলামিন যে দোয়া করেছে, হাবিবে কিবরিয়ার দোয়া তোমার জন্য আল্লাহ কবুল করে নিয়েছে। তরবারি লইয়া ওমর মায়ার নবী রহমতুল্লিল আলামিনের কাছে রওনা হয়েছে। আমার রসূল পাহাড়ের উপরে একটা ঘরের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে তালিম দিচ্ছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে সেখানে রওনা হয়েছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে, অনুমতি যদি দেন গো, দূর থেকেই ওমরকে আমরা বিদায় করে দিব। আমার রাসূল বলে, আরে সাহাবীরা, ওমরকে আসতে দাও, আমার কাছে আসতে দাও। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের কাছে যখন গিয়েছে, দরজা যখন টোকা দিয়েছে, সালাম দিয়েছে রসুলকে, আমার রসুল ওমরের শরীরের মধ্যে, পিঠের মধ্যে মায়া করে একটা থাপ্পড় দিলেন। আর ডাক দিয়ে বলে, ওমর রে, আর কতকাল কুফরির মধ্যে থাকবা? এখনো কি ইসলাম গ্রহণ করার সময় কি তোমার হয় না? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর আপনাকে কষ্ট দিব না, আপনার সুন্দর চেহারা দেখে আমি আর সহ্য করতে পারছি না। তরবারি নিয়ে বের হয়েছি হাবিবে কিবরিয়ার গর্দান থেকে মাথাটা আলাদা করে দেওয়ার জন্য। তরবারিটা আপনার কদমের পাশে রাখলাম, আমি আমার গর্দানটাকে হাবিবে কিবরিয়ার কদমের নিচে দিয়ে দিলাম। আর দেরি করবেন না, আমাকে পড়িয়ে দেন তাওহীদের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর তিনি যখন মুসলমান হয়েছে, সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গিয়েছে। সাহাবীরা ঘরের ভিতর থেকে এত জোরে তাকবীর দেওয়া আরম্ভ করেছে। সাহাবীরা খুশিতে নারে তাকবীরের ধ্বনি দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু সময় দেন আমাকে। আমি যত জায়গা আপনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, তত জায়গা আপনার পক্ষে আমি কথা বলে আসি। রাসূল বলল, যাও। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে যেই দারুন নদওয়া থেকে পাঠিয়েছে কাফের মুশরিকেরা, ওই মিটিংয়ের মধ্যে এখনো বসা। তাদের আশা ওমর যেহেতু গিয়েছে, মুহাম্মদের মাথা ছাড়া ওমর আসবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি লইয়া সোজা দারুন নদওয়ার ভিতরে ঢুকেছে। নজর করে দেখে ওমরের বাবা খাত্তাব বসে আছে, আবু জাহাল, আবু লাহাব, মক্কার নেতারা, খেতারা সবাই বসে আছে। আবু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদেরকে ডাক দিয়ে বলে, এই মক্কার নেতা,
বাদশারা, মক্কার লিডারেরা, তোমরা শুনে রাখো, তোমরা আমাকে পাঠিয়েছো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান থেকে মাথাটা আলাদা করে নিয়ে আসার জন্য। আজকে তোমাদেরকে জানিয়ে দিই, আমি মুহাম্মদের মাথা আনতে গিয়ে ওনার চেহারা মোবারক দেখে আমি এমন পাগল হয়ে গিয়েছি, আমি আমার নিজের মাথাটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে রেখে এসে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। নারে তাকবীর, নারে তাকবীর। শুনে রাখো, আমি ওমর আব্দুল খাত্তাবের সামনে এতদিন তোমরা ইসলামের বিরুদ্ধে কথা বলেছো, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছো। আজকের এখন থেকে কেউ যদি মায়ার নবী রহমতুল লিল আলামিনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, ওমরের তরবারির আঘাত থেকে মক্কার একজন কাফেরও বাঁচতে পারবে না। আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেছে, কি পাঠাইলাম, কি হইল, কি জন্য পাঠালাম? আবু জাহাল উমরের বাবা খাত্তাবকে বুঝায়, খাত্তাব তোমার ছেলেকে বুঝাও না। আবু জাহাল ডরে ফালিয়ে গেছে, না জানি উমর আবার কি করে। উমর রাগের ব্যাপারে তো জানে, উমর গরম। খাত্তাবকে বলে তুমি তোমার ছেলেকে বুঝাও না। খাত্তাব, উমরের বাবা খাত্তাব হযরত উমরকে বুঝাচ্ছে, বাবা মুহাম্মদের কথা শুনিও না, নতুন ধর্ম ছেড়ে দাও, বাপদাদার ধর্মে ফিরে আসো। মুহাম্মদ একটা পাগল, জোরে কর নাউজুবিল্লাহ। উমর ডাক দিয়ে বলে, বাবা, বাবা গো, আপনি আমার জন্মদাতা পিতা, এই কারণে প্রথমবারের মতো আপনাকে ছেড়ে দিয়েছি। আর একটি বার যদি মায়ার নবী রহমতুল লিল আলামিনের বিরুদ্ধে একটা কথা বলেন, উমর তরবারি চালাতে দেরি করবে না। ওমরের বাবা খাত্তাব চিন্তা করল, সন্তান ওই কখনো বাবার শরীরের মধ্যে তরবারি চালাতে পারে না। ওমরের বাবা খাত্তাব বাবার ওমরকে বুঝালো কড়া কণ্ঠে, ওমর খবরদার, ফিরে আসো আগের ধর্মে, নতুন ধর্ম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। আমার নবীর সামনে যখন বাজে মন্তব্য করা আরম্ভ করে দিয়েছে, আমার নবীর বিরুদ্ধে যখন বাজে মন্তব্য আরম্ভ করে দিয়েছে, কলিজার টুকরো যুবকেরা, নবীর ভালোবাসা কেমন ছিল ওমর আব্দুল খাত্তাবের কলিজায়, উমর বরদাস্ত করতে পারে নাই, সহ্য করতে পারে নাই। খোলা তরবারি লইয়া আল্লাহু আকবার বলে খাত্তাবের গর্দানে এত জোরে একটা আঘাত করেছে, আঘাত দিতে দেরি, খাত্তাবের গর্দান থেকে কল্লাটা আলাদা হতে দেরি হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। কাফেররা ভয়ে পালিয়ে গিয়েছে। কাফের মুশরিকেরা মুসলমানের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে, শক্ত অবস্থান নিয়েছে মুসলমানদের বিরুদ্ধে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল দেখলেন যে অবস্থা শুরু করে দিয়েছে, এইভাবে তো কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব 101 জনকে হযরত জাফর বিন আবু তালিবের নেতৃত্বে 101 জন সাহাবীকে পাঠিয়ে দিয়েছে আবিসিনিয়ার হিজরত, সিনিয়র বাদশাহ নাজ্জাশীর দেশে পাঠিয়ে দিয়েছে। 101 জন হযরত জাফর বিন আবু তালিবের নেতৃত্বে চলে গিয়েছে। কেননা মক্কার মধ্যে কাফেররা যারা মুসলমান আছে, এদের বিরুদ্ধে তারা মুসলমানদের নির্যাতন নিপীড়ন আরম্ভ করে দিয়েছে। মক্কার মধ্যে মুসলমান বড় কষ্টে আছে। আবু জাহাল 2 জন দূতকে আনলো, আইনা আবু জাহাল অনেক পুরস্কার দিয়েছে, উপঢৌকন দিয়েছে, হাদিয়া দিয়েছে, স্বর্ণ গয়না দিয়ে, উপঢৌকন দিয়ে ডাক দিয়ে বলে, যাও তোমরা আবিসিনিয়ার চলে যাও, আবিসিনিয়ার গিয়ে আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে যাও, উপঢৌকনগুলা তিনাকে দিবা, আর বলে দিবা তিনি যেন আমার দেশের 101 জন লোককে তোমার সাথে ফেরত পাঠায়। আবু জাহালের কথা শুনে আবু জাহালের পক্ষ থেকে 2 জন নেতা অনেক উপঢৌকন, স্বর্ণ গয়না, টাকা পয়সা নিয়ে চলে গিয়েছে আবিসিনিয়ার হাবশার বাদশা নাজ্জাশীর কাছে। নাজ্জাশীর কাছে গিয়ে ডাক দিয়ে বলো, মহামান্য বাদশাহ, আমার দেশের কিছু খারাপ লোক, আমার দেশের চোর ডাকাত কিছু খারাপ লোক আমার দেশ থেকে পালিয়ে আপনার এখানে এসেছে। 101 জন লোক, আমাদের দেশের নেতা আমাকে পাঠিয়েছে এদেরকে ফেরত নেওয়ার জন্য, মেহেরবানি করে আপনি ওনাদেরকে ফেরত দিয়ে দেন। মুহতারাম হাজিরিন, যার কেউ নাই তার আছে কে? জোরে বলেন, কে আছে? আল্লাহ আছে। মুহতারাম হাজিরিন, এতদিন 101 জন
মুসলমান আবিসিনিয়ার আছে, বাদশাহ নাজ্জাশী জানতো না। আজকে যখন আবু জেহেলের লোক হাবশার বাদশাহ নাজ্জাশীর কাছে 101 জন লোককে চেয়েছে, তিনি এখন জেনেছে। ডাক দিয়ে বলল, 101 জন লোক কোথায় আসো? তোমরা আমার কাছে আসো। 101 জন লোক হাবশার বাদশাহ নাজ্জাশীর সামনে যখন দাঁড়িয়েছে, তিনি ডাক দিয়ে বলল, তোমাদের লিডারকে, তোমাদের নেতাকে? হযরতে জাফর বিন আবু তালেব তিনি দাঁড়িয়ে গেলেন। জাফর বিন আবু তালেব তিনি যখন দাঁড়িয়ে গিয়েছে হাবশার বাদশাহ নাজ্জাশীর কাছে, তিনি আল্লাহ রসুলের প্রশংসা করলেন, আল্লাহর কথা বললেন। আল্লাহর কথা বলে কোরআনুল কারীম থেকে সূরা মারইয়ামের কয়েকটা আয়াত তেলাওয়াত করে শোনালেন। কাফহা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। কয়েক রুকু পর্যন্ত তেলাওয়াত করলেন। ঈসা নবীর কথা সূরা মারইয়ামের মধ্যে আছে, মারইয়ামের কথা সূরা মারইয়ামের মধ্যে আছে। হাবশার বাদশাহ নাজ্জাশী তিনি খ্রিস্টান ছিল। হযরত জাফর বিন আবু তালেব তিনি যখন এই সূরাটা পড়লেন, হাবশার বাদশাহ নাজ্জাশীর চেহারার দিকে নজর করে দেখে, বাদশার চোখ থেকে চোখের পানিগুলি জর জর করে পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাবশার বাদশা বলে, শোনো, 101 জনকে আমি তোমাদের সাথে দিব না। যাও, হাদিয়া তোমার স্বর্ণ গয়না যা সব নিয়ে যাও, তোমাদেরকে দিব না। তোমরা বলেছো এরা চোর, তোমরা বলেছো ডাকাত, তোমরা বলেছো সন্ত্রাস, এরা যা আমাকে পড়ে শোনালো, এদের মতো ভালো মানুষ আর কেউ নাই। এখন থেকে 101 জন আবিসিনিয়ারের রাষ্ট্রীয় মেহমান। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার কেউ নাই তার আছে কে বাবা? আল্লাহ তাআলা আছে। আবু জাহেলের দুজন তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যারা ছিল, 2 জন ফিরে এসেছে। যখন ফিরে এসেছে আবু জাহালের কাছে, এখন আবু জাহালের মেজাজ ঠান্ডা না গরম? বাবা আমার কথা বুঝতেছেন? 101 জনকে যদি ফিরিয়ে আনতে পারতো তাহলে তার মেজাজটা ঠান্ডা থাকতো। যেহেতু ফিরে আসে নাই, মেজাজটা এখন গরম। বাবাজিরা আমার, মুখতাসার কিছু কথা বলে তারপর আমি শেষ করে দিই, যে একটি ফিনিশিং দিচ্ছি। উঠেছেন যেহেতু দেরিতে, আপনাদের কি কষ্ট হয়? এই ফিনিশিং দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। আর 10-20 মিনিট কি সহ্য হবে না ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, যখন এখন মেজাজ গরম হওয়ার পর আবু জাহাল কাফেরদেরকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছে, 101 জনকে যেহেতু ফিরত আনতে পারো নাই, মক্কার মধ্যে যারা আছে এদের উপর নির্যাতন স্টিম রুলার চালাও। মুহাম্মদের সাথে কোনো সম্পর্ক আর রাখা যাবে না। মেরে মুহতারাম হাজিরিন, নবুয়তের 7ম বছর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত মুসলমান ছিল, মুসলমান নর নারী শিশু সহ যারা আছে সবাইকে তারা বন্দী করে ফেলেছে। শিহাবে আবু তালেব জেলখানার ভিতরে তারা বন্দী করে রেখেছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যোগাযোগ বন্ধ, সম্পর্ক বন্ধ। তারা একটা শার্ট করেছে, তারা একটা কাগজ লিখেছে, মুসলমানদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। মুরব্বী বাবাজিরা আমার, শিশুরা ছিল, নারীরা ছিল, মানুষেরা ছিল। আমার রসুল 3 বছর পর্যন্ত রসুলকে অবরোধ করে রেখেছে। কোনো কিছু মুসলমানের কাছে বিক্রি করতো না। ব্যবসায়ী কাফেলা আসলো, সেখানে দাম বাড়িয়ে নিত, মুসলমানের কাছে বিক্রি করতো না। গাছের লতা পাতা খেয়ে মুসলমানেরা অনেক কষ্ট করেছে। 3 বছর পরে নবুয়তের 10ম বছর আবু তালিবের কাছে মায়ার নবী রহমতুল্লিল আলামিন বলে, চাচা যান, আজকে একটা কথা আমি আপনাকে বলতে চাই। চাচা গো, সেই কথাটি হলো, আমাদের বিরুদ্ধে তারা যে কাগজ লিখেছে, মক্কার মধ্যে যে আইন করে তারা খানে কাবা বাইতুল্লাহকে লটকিয়ে রেখেছে, ওই কাগজের মধ্যে যত জায়গা আল্লাহর নাম আছে, আল্লাহর নাম ছাড়া বাকি সবগুলি লেখা উলি ফুকা খেয়ে ফেলেছে। আবু তালেব বলে, ঠিক আছে, তোমার কথা যদি সত্যি হয় তোমাকে আর কেউ জেলখানাতে রাখতে পারবে না। আবু তালেব চলে গিয়েছে, যে দেখে মক্কার পাশেই কাফেররা বসে মিটিং করতে, কি আনন্দ, কি খুশি। রসুলকে কষ্ট দিচ্ছে, মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে। বাবা, ইসলামে তো সহজে আমাদের কাছে আসে না। আবু তালেব ডাক দিয়ে বলে, আবু জাহাল, তোমরা যে কাগজ লিখে তো শর্ত লিখেছো, আইন কানুন করেছো,
বাতিজা মোহাম্মদ আমাকে তথ্য দিয়েছে, সেখানে আল্লাহর নাম ছাড়া আর কোনো লেখা নাই, সব উই পোকা খেয়ে ফেলেছে। এটা যদি সত্য হয় মুসলমানদেরকে আর শিহাবে আবু তালেবের পাহাড়ে বন্দি করে রাখতে পারবা না। বলে ঠিক আছে যাও। যাইয়া নজর করে দেখে, হ্যাঁ আল্লাহ রসুল যেটা বলেছে সেটাই দেখা যায়। ওই কাগজের মধ্যে যত জায়গা আল্লাহর নাম ছিল, আল্লাহর নাম ছাড়া সব উই পোকা খেয়ে ফেলেছে। বলেন না সুবহানাল্লাহ, সুবহান। ঘরের ভিতরে আমার রসুলকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আড়াল করে রাখতেন। ঘরের বাহিরে আবু তালেব মাথার মধ্যে ছায়া দিয়ে রাখতেন। নবুয়তের 10ম বর্ষে আমার রসুল যখন জেলখানা থেকে মুক্তি পেলেন, শিহাবে আবু তালিব থেকে যখন বের হলেন, কিছুদিন পর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। এর কিছুদিন পর যিনি বাহিরে আমার রসুলকে ছায়া দিতেন, আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। নবুয়তের 10ম বছর আবু তালেব ইন্তেকাল করেছে, আম্মা জান খাদিজাও ইন্তেকাল করেছে। আমার রসুলের উপরে কাফের মুশরিকেরা এতদিন আবু তালেবের ভয়ে বাহিরে কিছু করতে পারে নাই, আম্মা জান খাদিজাতুল কুবরার ভয়ে কেউ বাড়িতে ঢুকতে পারে নাই। আজকে আম্মা জান খাদিজাও নাই, আবু তালেবও নাই। আমার রসুলের কষ্ট বেড়ে গেছে। বাবাজিরা গো, মায়ের নবী রাস্তা দিয়ে হাঁটে, কাফের যুবকেরা আমার রসুলের চেহারার মধ্যে কাদা মাটি নিক্ষেপ করে। আমার রসুল রাস্তা দিয়ে হাঁটে, তারা একটা গামছা মেরে আমার রসুলকে ফাঁস দিতে চায়। মায়ের নবী রহমাতুল লিল আলামিন খানে কাবা বাইতুল্লাহতে সে আমার আল্লাহকে যখন সেজদা দেয়, মালিককে সেজদা দেওয়ার সাথে সাথে কাফের মুশরিকেরা উটের বড় বড় নারী বুড়িগুলি এনে মায়ের নবী রহমাতুল লিল আলামিনের ঘাড়ের মধ্যে, পিঠের মধ্যে চাপা দিয়ে রেখেছে। আমার রসুল যেন সেখানেই মারা যায়। মায়ের নবী রহমাতুল লিল আলামিনের পিঠের মধ্যে যখন এভাবেই যখন উটের নারী বুড়ি দিয়ে চাপ দিয়ে রেখেছে, আমার রসুল সেজদা থেকে উঠতে পারতেছে না। আমার রসুলের বয়স হয়ে গিয়েছে এখন 50 বছর, শরীর প্রায় দুর্বল হয়ে পড়েছে। একজন এসে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে খবর দেয়, ফাতেমা গো, তুমি তো জানো না মায়ের নবী রহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে উটের নারী বুড়ি দিয়ে চাপ দিয়েছে। আল্লাহ রসুল সেজদার মধ্যে পড়ে কাঁদে। হযরত ফাতেমা মহিলা মানুষ দৌড়াইয়া খানে কাবা বাইতুল্লাহর সামনে যায় দেখে মায়ের নবী রহমাতুল লিল আলামিন সেজদার মধ্যে পড়ে, আর আমার রসুলের পিঠের মধ্যে উটের নারী বুড়িগুলি চাপ দিয়ে রেখেছে। এত বড় বড় উটের নারী বুড়ি ফাতেমা মহিলা মানুষ একা সহ্য হয় না, একা তিনি পারতেছে না। অনেক কষ্ট করার পরে আমার হাবিবের পিঠ মোবারক থেকে যে মাত্র উটের নারী বুড়িগুলি সরিয়ে দিয়েছে, আমার রসুল সেজদা থেকে উঠলেন। বাড়িতে ফাতেমা ডাকতে বলে, বাবা, ও বাবা, মক্কার মানুষ কেন আমাদের সাথে এমন খারাপ ব্যবহার করে? আপনি তো কাউকে গালি দেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করেন না, কাউকে আপনি কষ্ট দেন না, আপনাকে কেন মক্কার মানুষের এত কষ্ট দেয়? বাবাজিরা গো, এই আলোচনার দ্বারা বোঝা যায় রাস্তাতে বাহির হলে কাদা মাটি নিক্ষেপ করে, মসজিদে নামাজ পড়তে গেলে উঠে নারী বুড়ি দিয়ে চাপ দেয়, রাস্তা দিয়ে একা ফেলে গামছা দিয়ে ফাঁস দিতে চায়। এমন অবস্থা আমার রসুল মক্কার মধ্যে নিরাপদ আসেনি, নিরাপদ আছে না। আমার রসুল সিদ্ধান্ত নিয়েছে এই মক্কাতে আর থাকবো না, মক্কার মানুষ আমাকে আদর করে না, এই মক্কাতে আর থাকবো না। এই মক্কা থেকে আমি চলে যাব, মক্কা থেকে চলে যাব তাইফে। মক্কা থেকে 50 মাইল দূরে হলো তাইফ। তাইফের মানুষের কাছে গিয়ে আমি কালেমার দাওয়াত দিব, হয়তো তারা আমাকে ভালোবাসবে, তারা আমাকে মহব্বত করবে। তাইফের মানুষেরা যদি ইসলাম গ্রহণ করে, দ্বীনের দাওয়াত দেওয়া আমার জন্য সহজ হবে। কিন্তু বাবাজিরা গো, তাইফের মানুষ আমার রসুলকে আরো বেশি কষ্ট দিয়েছে। মক্কার মানুষ আমার রসুলের শরীরে আঘাত করেছে, কিন্তু রক্ত
রক্ত জড়ায় নাই, তাইফের মানুষেরা আমার রসুলের শরীর থেকে রক্ত জড়িয়েছে। কি বলেন ঠিক কিনা?